বসন্তকাল এসে গেছে। লাল্লু খেলার জন্য একটা ফুলের গোছা তুলে নিয়েছে। গুড মর্নিং মুন্না। লাল্লু, মা এই ফুলগুলো কি সুন্দর। এই ফুলগুলো আমি রাস্তা থেকে কুড়িয়েছি। এগুলো কোথায় রাখি এগুলো খেয়াল রাখতে হবে। আমি তো জানি না এটা কি। এটা কি পেন্সিল হোল্ডার? লাল্লু, মুন্না, তোমরা কি বলতে পারবে এটা কি? এটা তো আকারে বড় কাপ নাকি? আমিও এটাকে ভেবেছিলাম কাপ, কিন্তু আয়ুষ্মান বলল যে তা নয়। রাজকুমার লাল্লু, আপনার কি মনে হয়? এটা এখানে কেমন লাগছে বলতে পারো এটা কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও, তুমি কি আমায় এটা দিতে পারো? টাটা, এটা একটা ফুলদানি। ফুলদানি? কিন্তু এটা তো কাঠ দিয়ে তৈরি নয়। হ্যাঁ, কিন্তু এটা তো কাঠের তৈরি নয়। তাতে কি, আমি তো ঠিক বলেছি। এটা একটা পেন্সিল পট। এইটা লাল্লু, লাল্লু, তুমি ঠিক বলেছো। রাজকুমার লাল্লু, আপনি অসাধারণ। তার মানে এটা ফুলদানি। এটা আসলে কাঠের ফুলদানি, যেটা আমি বানিয়েছি। খুব সুন্দর, আমার ফুল রাখতে কাজে লাগবে। তাহলে তোমার এরকম জিনিস ভালো লাগে। হ্যাঁ, আমার এইসব জিনিস খুব পছন্দ। ঠিক আছে, তাহলে এই ফুলদানি তোমার। সত্যি? হ্যাঁ। ধন্যবাদ আয়ুষ্মান। আমি এটাকে এখানে রাখি। না না, এখানে। কাগজটা ভাঁজ করো এইভাবে। হয়ে গেছে। এই দেখো লাল্লু, আমি কাগজের ক্রেন বানিয়েছি। ভালো হয়েছে? বাহ, দারুণ তো। কি দারুণ, চলো যাই। হ্যাঁ, এবার এটাকে ওড়াই। খুব মজা হবে। আমি জানতাম তোমার এটা ভালো লাগবে। এটা তোমার। ধন্যবাদ আয়ুষ্মান। দেখো, এটা আমার আয়ুষ্মান দিয়েছে। ওয়াও! হিয়া, হুয়া, হুয়া। লাল্লু, এই ফুলগুলো তোমার জন্য বন্ধু। আরে বাহ, এই ফুলদানিটা কি সুন্দর। ধন্যবাদ আয়ুষ্মান। আমি জানতাম তোমার ভালো লাগবে। 1, 2, 3, 4, বড়, তুমি দেখো না। 5, 6, 7, 8। আমি আসছি। লাল্লু, তাহলে তুমি এখানে, আমি তোমায় ধরে ফেলেছি। আয়ুষ্মান, আমি লুকোচুরি খেলছি। আরে দেখো, এটা কেমন? আমি তোমায় ধরে ফেলেছি। এটা তোমার জন্য। ধন্যবাদ আয়ুষ্মান। এই কাঠের টুপিটা তোমার। এটা খুবই সুন্দর। ধন্যবাদ আয়ুষ্মান। আচু, তোমার কি শরীর খারাপ? কিচ্ছু না, চলো বাড়িতে একসঙ্গে যাই। এতগুলো জিনিস রাখার কোনো জায়গা নেই। মর্নিং রাজকুমার লাল্লু। আরে বাপরে, আপনার বিছানায় এত জিনিসপত্র কেন বলুন? এইসব আমায় আয়ুষ্মান দিয়েছে, কিন্তু এগুলো রাখার কোনো জায়গা নেই। আয়ুষ্মান, ও অসুস্থ, তাই আসতে পারেনি। ওর কি শরীর খারাপ? রাজকুমার লাল্লু, এটা খুব সুন্দর। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিতে কিন্তু পারো। আমি এটা নিতে পারবো না। এই গিফটটা তো আয়ুষ্মান আপনাকে দিয়েছিল। এগুলো তো এখন আমার জিনিস, তাহলে আমি যাকে চাই তাকে দিতে পারি। তোমার কি এটা চাই? হ্যাঁ রাজকুমার লাল্লু, এটা আপনার জন্য। এই গিফট আমার তরফ থেকে। যদি এগুলো সব কলা হতো কেমন হতো? যদি এগুলো বিক্রি করে আমি কলা কিনি, আমার তো দারুণ বুদ্ধি।
কাছে অনেক জিনিস আছে, আমি এগুলো দিয়ে অনেক কলা কিনতে পারবো। আরে আমার কাছে কতগুলো কলা। আয়ুষ্মান, তোমার তো শরীর খারাপ ছিল। এখন আমি ঠিক আছি। এতগুলো কলা কার জন্য? আসলে ব্যাপার কি আয়ুষ্মান, এগুলো না কিছুদিনের আমার খাবার। ও, এই দেখো, এটা আমি বানিয়েছি কেবল তোমার জন্য। লাল্লু, তোমার কাছে কি আর কিছু আছে বিক্রি করার মতো? আমার কাছে একটা কলা আছে। এখন এখান থেকে যাও। বরের কাছে যেই ফুলগুলো ছিল সেগুলো তো আমি তোমাকে দিয়েছিলাম। আয়ুষ্মান, চলো আমরা খেলি। ঠিক আছে। আয়ুষ্মান, উপরে দেখো। উপরে আয়ুষ্মান, আয় আয় আমার সাথে ঘুরি ওরা। রাজকুমার লাল্লু, আপনি ঠিক আছেন তো? লাল্লু, এদের কাছে যা জিনিস আছে সব আমি দিয়েছিলাম। ওই আসলে আয়ুষ্মান, আমি জানি তুমি আমায় অনেক জিনিস দিয়েছিলে, কিন্তু আমার তাতে লাভ হয়নি। তাই আমি ভাবলাম যদি ওগুলো বিক্রি করে আমি কলা নিয়ে নিই। আমি ঠিক করলাম না? লাল্লু, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আয়ুষ্মান, কি হয়েছে লাল্লু? আয়ুষ্মান এরম ভাবে চলে গেল কেন? ওই পুতুলটা, এটা সেই গিফটটা না যেটা আমি লাল্লুকে দিয়েছিলাম? তোরা এখানে কি করছিস? এটা তো সেই স্পিনার যেটা আমি লাল্লুকে দিয়েছিলাম। লাল্লু, তুমি এরকম কেন করেছো? মোটেও ভালো করিসনি। নিজের গিফটগুলো কি করে সবাইকে দিয়ে দিলি? রাজকুমার লাল্লু, এটার কথা মনে আছে আপনার? হ্যাঁ, আমার মনে আছে। এটা আমি তোমায় দিয়েছিলাম। এটা আমাদের বন্ধুত্বর একটা গিফট। সব সময় এটা যত্ন করে রাখি। সেই জন্য আয়ুষ্মানের দেওয়া এই গিফটটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, যাতে ওর খারাপ না লাগে। এটা আমারই দোষ। আমি আমার সব জিনিস ফেরত চাই। তোমরা দেবে তো? হ্যাঁ। হ্যাঁ। আয়ুষ্মান, ও ওই জিনিসটা ওনার খুব পছন্দের। আয়ুষ্মান, এটা তোমার জন্যে। এটা কি? এটা আমার প্রিয় বালিশ, কিন্তু এটা তোমার হবে। লাল্লু, আমায় ক্ষমা করে দাও। তোমার গিফটগুলোর সাথে আমার এমন করা উচিত হয়নি। দেখো, আমি সবকিছু ফেরত এনেছি আয়ুষ্মান। এটা তো খুব ভারী। এই সবই কি আমি তোমায় দিয়েছি? হ্যাঁ। লাল্লু, আমার মনে হয় যে আমি তোমায় একটু বেশি দিয়েছি। এরম বলো না, এইসব আমারই ভুল। আমার এগুলো সামলে রাখা উচিত ছিল। আসলে আমি এগুলো দিয়েছিলাম কারণ তোমার এই সবগুলো পছন্দ, কিন্তু আমি জানতাম না যে এতগুলো হয়ে যাবে। আমায় ক্ষমা করে দিও লাল্লু। হ্যাঁ? তুমি কি এখনো আমার উপর রেগে আছো? একদমই না। আয়ুষ্মান এখন ঠিক আছে। চল ভেতরে যাই। তোমরা সবাই ওখানে আছো? চলো এক কাজ করি, এগুলো আমরা গার্ডেন রেখে দিই যাতে সবাই খেলতে পারে। হ্যাঁ, একদম খুব ভালো আইডিয়া। আমি ওই ফুলগুলো নিয়ে খেলবো। আমি চাকা নিয়ে খেলতে চাই, আর আমি পাতা দিয়ে খেলতে চাই। বাবলু ডাবলু পার্কে হস্তশিল্পের ক্লাস শুরু হয়েছে। দেখা যাক এবার বাচ্চারা কি বানাবে। বাচ্চারা,
চারটে ধার ভেতরের দিকে মুড়ে উল্টে দাও। ব্যাস, নৌকার চারধারে ওয়াটারপ্রুফ পেপার লাগাতে ভুলবে না কিন্তু, ও এটা খুব কঠিন। না হলে পেপার ভিজে যাবে বাচ্চারা। মিস ব্যানার্জি, আপনি কি আরেকবার দেখাবেন? হ্যাঁ একটু দেখান না, আমিও বুঝতে ঠিক আছে, পারিনি। আমি নৌকাটা মুড়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে। সব থেকে প্রথমে এটাকে এইভাবে মুড়তে হবে, তারপরে ডান দিক আর বাঁ দিক দুই তরফ থেকে, তারপরে ওপর থেকে, তারপরে উল্টে দিতে হবে আর নিচের তরফ থেকে মুড়তে হবে। আর এই হয়ে গেল। বাহ! এটা কি করে করতে হয়? মিস ব্যানার্জি, আমি শেষেরটা বুঝতে পারিনি। চিন্তা করো না বাচ্চারা, আমি এটাকে আবার দেখাচ্ছি, মন দিয়ে দেখো এবারে। হ্যাঁ, আমি বুঝে গেছি। এটা প্র্যাকটিসের জন্য নিয়ে নাও। ধন্যবাদ মিস ব্যানার্জি। তোমরা সব বুঝে গেছো তো? হ্যাঁ বুঝেছি। মিস ব্যানার্জি, এবার আমরা শুরু করি। আমরা শুরু করি তাহলে। তাহলে সিটে গিয়ে বসে বানাতে শুরু করো। হয়তো আমিও করতে পারবো। লা 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 লা। তারপর কি করতে হবে? আবার একবার মুড়বো? ও, আমি বুঝে গেছি। এইভাবে করতে হবে। হ্যাঁ, আমার তো হয়ে গেছে। রিঙ্কি, তুমি এত তাড়াতাড়ি বানিয়ে এবার ফেললে। আমিও করে ফেলবো। হ্যাঁ, দারুণ বানিয়েছো। এবার নিচের অংশে ওয়াটারপ্রুফ পেপার লাগাতে ভুলবে না। এবার নৌকাটাকে সাজাতে পারো। ঠিক আছে মিস। আমি শেষ পর্যন্ত বানিয়েছি। খুব ভালো। তাড়াতাড়ি হয়ে গেল। খুবই সহজ এটা বানানো। বলো, তোমার কি হয়ে গেছে? মিস ব্যানার্জি, দেখুন তো কেমন আরে হয়েছে। বাহ, খুব ভালো কাজ করেছো। এবার ওয়াটারপ্রুফিং করে দাও। বাচ্চারা, ক্লাস শেষ হয়েছে, চলো এবার নদীর ধারে গিয়ে নৌকা চালাই। দেখা যাবে কেমন হলো। ছোট, তোর নৌকোটা খুব সুন্দর দেখাচ্ছে। জানিস, তুই এরকম আরেকটা বানিয়ে দিবি? না রে, আমি পারবো না। আমাকে এখনো এই কাগজটা নিচে আটকাতে হবে আর সাজাতেও হবে। হ্যাঁ, হ্যাঁ রিঙ্কি, তোর নৌকোটা তো খুব সুন্দর দেখতে। আমার জন্য এরকম একটা বানাবি? বল না। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আগে এটা আমি সাজিয়ে নিই ভালোভাবে, তারপর বানিয়ে দেবো তোকে। হ্যাঁ। এটা হয়ে গেছে। আমারও হয়ে গেছে। চল এটা জলে ভাসাই। হ্যাঁ। রিঙ্কি, আমার নৌকোটার কি হবে? চিন্তা করিস না, আমি এসে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ওয়াও, এটা কি সুন্দর দেখাচ্ছে। এটা তো ভালো হয়েছে, জলে ভাসলেও ভাসতে পারে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ডুবে গেল। অবশেষে এটা হয়ে গেছে। মুন্না, মুন্না, কি হয়েছে? আরে বলবে তো। বড়, আসলে হয়েছে কি, আমি এখনো জানি না যে নৌকো কি করে বানায়। কি করি আমি? এই জন্য তুমি দুঃখী? হয়তো আমার মাথায় বুদ্ধি নেই। ও না মুন্না, এরকম নয়, তুমি খুবই বুদ্ধিমান। ও, কেমন হবে যদি আমি তোমার জন্য একটা বানিয়ে দিই? হ্যাঁ, সত্যি বলছিস? দেখো, এটা তৈরি। বাহ, এটা খুব সুন্দর। ধন্যবাদ বড়।
হ্যাঁ, কিছু একটা গন্ডগোল আছে নৌকোয়। হয়তো নিচটা ভালো করে বানানো হয়নি, তাই জন্য ডুবে যাচ্ছে। মিস ব্যানার্জিকে আমি জিজ্ঞেস করব। বড়, সব থেকে প্রথমে এটা আমাদের নিচে থেকে ঠিক করতে হবে। একটু টেপ নিয়ে এটাকে এখানে লাগিয়ে দাও। এরপরে এটা ওয়াটারপ্রুফ হয়ে গেল। এরপর এটাকে আমরা সোজা করব, ঠিক এইভাবে। এটা এখন একদম তৈরি। হ্যাঁ, এবার আমি বুঝেছি। ধন্যবাদ মিস ব্যানার্জি। কোনো ব্যাপার না। মুন্না, তুমি কি কিছু জিজ্ঞেস করবে? মুন্না, তুমিও একটু জিজ্ঞেস করো। দেখো, যদি আমি না জিজ্ঞেস করতাম সাহায্য করতেন কি করে? হ্যাঁ, মুন্না, আমি তোমাকে সাহায্য করব। ভয় পেও না, এগিয়ে যাও। এরকম হয়েই থাকে। আমি মিস ব্যানার্জি, আমি এখনো বুঝতে পারিনি নৌকো কি করে বানায়। মুন্না, তুমি প্রথমে কেন জিজ্ঞেস করনি? আপনি অনেকবার বুঝিয়েছেন, সবাই বুঝতে পেরেছে যে কি করে বানাতে হবে, কিন্তু আমি বুঝিনি। আমি ভয় পাচ্ছিলাম, আমি যদি জিজ্ঞেস করি, আপনি যদি বকেন এরকম আমায়। একদমই নয়। আমরা সবাই তোমার বন্ধু। আমরা এরকম ভাবি না, তাই না মিস ব্যানার্জি? ওহো মুন্না, প্রশ্ন করলে তবেই মানুষ শেখে। প্রশ্ন করা কোনো লজ্জার ব্যাপার নয়। আমরা তো এইভাবেই শিখতে থাকি। তাহলে এইবার আর লজ্জা পাবে না তো? হ্যাঁ, ধন্যবাদ। ইউ ওয়েলকাম মুন্না। আচ্ছা বাচ্চারা, এবার আমরা একসাথে গুনবো 1 2 3। এবার নিজেদের নৌকা বের করো। হ্যাঁ, 1 2 3। ওয়াও, রিঙ্কি, এই দেখ আমার সেলিং বোট। বাহ, এটা খুব সুন্দর। এই বোটটা তো খুবই সুন্দর। ওই মিষ্টি নৌকোটা আমার, যে রাজকুমারীর সেবা করে। বাহ, এটা খুব সুন্দর। বন্ধুরা, আমারটাও দেখো। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? ও আমার বোটের প্রথম যাত্রী। সত্যি? তোর নৌকো খুব সুন্দর বড়। এবার আমার পালা। মুন্না, তুমি কোন নৌকাটা বানিয়েছিলে? একটা ড্রাগন বোট। ড্রাগন? হ্যাঁ, আমি জানি এই বোটগুলো খুব তাড়াতাড়ি চলে। তুই জানিস এবার আমাদের কি করা উচিত? চল রেস করি। হ্যাঁ, রেডি, গো। জোরে, আরে জোরে। দেখ, আমার ড্রাগন আসছে। আরো জোরে। হ্যাঁ, ইয়ে, আমি জিতে গেছি। বাহ, তোর নৌকো তো বেশ জোরে চলে। দেখলে তুমি, প্রশ্ন করা ভালো ব্যাপার। তোদের সবাইকে তোমরা ধন্যবাদ। সবাই দারুণ কাজ করেছো বাচ্চারা। এই দেখো। পরের দিন। ঠিক আছে বাচ্চারা, এবার দেখো এটাকে এইভাবে মুড়ে নাও। হয়ে গিয়েছে। বাহ, রাজকুমার লাল্লু, আপনি অসাধারণ। মিস ব্যানার্জি, আমারও হয়ে গেছে। আমারও। মিস ব্যানার্জি, বড়র একটা প্রশ্ন আছে। না, সেরকম নয় তো। ভয় পাস না বড়, উনি তোকে সাহায্য করবেন, তুই জিজ্ঞেস মুন্না কর। ঠিক বলেছে, আমি সাহায্য করব। না, আমার কিছু জিজ্ঞেস করার নেই। কিন্তু আমি যে তোকে হাত তুলতে দেখলাম।